আচ্ছা, একটা প্রশ্ন করি, ক্ষমতা কি শুধু পদে থাকে, নাকি সাহসে, নাকি চিন্তায়, নাকি ভয় না পাওয়ার মানসিকতায়? আজ আমি কথা বলবো এমন একটা মানুষকে নিয়ে, যার নাম শুনলে কেউ প্রশংসা করে, আবার কেউ ভ্রু কুঁচকায়। হ্যাঁ, আমি বলছি হাসনাত আবদুল্লাহর কথা। এই মানুষটা হঠাৎ করে তৈরি হয়নি, রাতারাতি উঠে আসেনি। এর পেছনে আছে প্রশ্ন, চাপ সামলানো আর ভয়ঙ্কর নীরবতার লড়াই। অনেকে শুধু একটা সংখ্যা দেখতে চায়, তার আয় কত, তার অবস্থান কোথায়, কিন্তু কেউ কি জানতে চায় এই জায়গাটায় আসতে সে কি হারিয়েছে, কয়টা রাত সে নির্ঘুম কাটিয়েছে? একদিকে বলা হয় সে উদ্যোগতা, সে শিক্ষাক্ষেত্রে কাজ করে, আরেকদিকে ফিস ফিস, এর পেছনে নিশ্চয় অন্য কিছু আছে। এই ফিস ফিস সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা প্রমাণ ছড়ায়, মানুষকে কাঠগড়ায় দাঁড় করায়। হাসনাত আবদুল্লাহর সবচেয়ে বড় অপরাধ কি জানেন? সে চুপ থাকে, সে নিজের কাজ করে যায়, আর সে ভয় পায় না। এই সমাজে ভয় না পাওয়াই সবচেয়ে বড় অপরাধ। যখন সবাই নিরাপদ লাইনে হাঁটে, সে তখন নিজের পথ বানায়। যখন সবাই চুপ থাকতে বলে, সে তখন প্রশ্ন তোলে। একটু থামো, কিন্তু প্রশ্ন তোলা মানেই ঝুঁকি, আর এই ঝুঁকি মানেই শত্রু তৈরি হওয়া। আজ যারা তার নাম নিয়ে চিৎকার করে, কাল তারাই হয়তো বলবে ও তো আগেই ঠিক ছিল। ইতিহাস এমনই। এই গল্প শুধু একজন মানুষের না, এই গল্প তাদের সবার, যারা সিস্টেমের ভেতরে থেকেও নিজেদের মতো থাকতে চায়। আজ নামটা হাসনাত আবদুল্লাহ, কাল নামটা হতে পারে আমি, আপনি। তাই প্রশ্ন একটাই, আমরা কি সত্যের পথে থাকবো, নাকি গুজবের ভিড়ে হারিয়ে যাব? আমরা কি সাহসী মানুষদের রক্ষা করব, নাকি ভয়ের কারণে চুপ থাকব? কারণ মনে রাখবেন, নীরব মানুষই একদিন সবচেয়ে বড় আওয়াজ হয়ে ওঠে। যেমন আওয়াজ ওঠা বাংলাদেশ একটা গান আছে। এটাই ছিল আজকে আমার কথা, বাকিটা ইতিহাস ঠিক করে দেবে। আপনার মতামত কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি।